আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি হ্যাবার আদ্যোপান্ত নিয়ে কথা বলবো। হ্যাবা কাকে বলে, কে হ্যাবা করতে পারে, কোনো নাবালক কি হ্যাবা দাতা হতে পারে কি না, এবং হ্যাবার ক্লাসিফিকেশন, কি বস্তু হেবা করা যায়, কি বস্তু হেবা করা জায়েজ নয়, এবং এই সম্পর্কিত হেবা সম্পর্কিত সকল সমস্যা সমাধান এবং প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর বিভিন্ন পর্বে আপনারা দেখতে পারবেন। তো আমি প্রথম পর্বে হেবা কাকে বলে, হেবার ক্লাসিফিকেশন কি, হেবা কোন জিনিসগুলো করা যাবে এ বিষয়ে কথা বলছি। তো বেশি বড় করব না, আপনারা পর্ব ওয়াইজ দেখতে পারেন। আমি মনে করছি এই হেবা রিলেটেড যত প্রশ্নের উত্তর আমার এই ভিডিওগুলোতেই পাবেন। আপনি দেখতে থাকবেন, ইনশাআল্লাহ সাথে থাকবেন। আমি শুরুতেই হেবা বা দানপত্র কাকে বলে এটা ছোট করে এক্সপ্লেন করছি। হেবা বা দানপত্র, দ্য ট্রান্সফার অফ দ্য প্রপার্টি অ্যাক্ট, সেকশন 122, দ্যাট মিন্স 122 ধারায় বলছে কোনো এক ব্যক্তি বিনাপণে তার সম্পত্তি অন্য একজন ব্যক্তির কাছে ট্রান্সফার করার প্রক্রিয়াটাই হচ্ছে হেবা। যেই ব্যক্তি এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তি প্রদান করেন, ট্রান্সফার করেন, উনি হচ্ছেন দাতা, এবং যে ব্যক্তি এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পত্তি গ্রহণ করেন উনি হচ্ছেন দানপত্র বা হেবা গ্রহীতা। এখন প্রশ্ন হলো, কে দাতা হতে পারে, হেবা এবং দানপত্রের দাতা হতে পারে? এটার প্রশ্নের উত্তর হলো, প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি এবং যিনি নাবালক নয় এবং প্রত্যেক সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হেবা দলিল সম্পাদন করতে পারে। আবার একটু জেনে নিন, সেটা হলো প্রত্যেক সুস্থ মস্তিষ্কের ব্যক্তি যিনি নাবালক নয়, দ্যাট মিনস হচ্ছে নাবালক কোনো সম্পত্তি দাতা হতে পারবে না। নাবালক নহে এবং প্রত্যেক সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হেবা দাতা হতে পারবে। এবার আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাই। হেবা কত প্রকার? সাধারণত হেবা দুই প্রকার। হেবা এ তাকলিম, 1 নম্বর হেবা এ তাকলিম, 2 নম্বর হচ্ছে হেবা এ ইসকাত। হেবা এ তাকলিম 2 নম্বর হচ্ছে হেবা এ ইসকাত। এখন হেবা এ তাকলিম, হোয়াট ইজ মিন? হেবা এ তাকলিম হচ্ছে কোনো প্রতিদান ছাড়া দাতা গ্রহীতার কাছ থেকে, হেবা গ্রহীতার কাছ থেকে কোনো প্রতিদান ছাড়া তার সম্পত্তি অংশ অথবা সম্পূর্ণ অংশ কি করে দেওয়া? হেবা করে দেওয়া। ইটস কল্ড হেবা এ তাকলিম। হেবা এ তাকলিম, দেয়ার ইজ নো কনসিডারেশন, কোনো কনসিডারেশন থাকবে না, স্ট্রেট ফরওয়ার্ড। হেবাদাতা কোনো কনসিডারেশন ছাড়া তার সম্পত্তির অংশ বিশেষ অথবা পুরো অংশ হেবা গ্রহীতাকে, দানপত্র গ্রহীতাকে ট্রান্সফার করে দেবে। ইটস কল হেবা এ তাকলিম। আর হেবা এ ইসকাত খুব সুন্দর করে আপনাকে একটু বুঝাই। সেটা হচ্ছে হেবা দাতা মিস্টার এক্স মিস্টার ওয়াই থেকে টাকা পায়, মিস্টার ওয়াই এক্স থেকে টাকা নিছে। এখন ওয়াই মিস্টার এক্সের টাকাটা দিতে পারছে না,
মিস্টার এক্সের টাকাটা দিতে পারছে না ওয়াই। যেহেতু টাকা দিতে পারছে না, মিস্টার এক্স চিন্তা করলো যেহেতু সে দিতেই পারবে না, হ্যাঁ, আমি তাকে এগুলো মৌকুফের প্রক্রিয়ার মাধ্যমে হেবার সিস্টেমের মধ্যে ইনক্লুড করে ফেলে। এই যে মৌকুফের প্রক্রিয়া, এই যে সে ওয়েভ করলো, তার পাওনা টাকার অধিকার ছেড়ে দিল, এটা হচ্ছে এক ধরনের হেবা। এই হেবাকে বলা হয় হেবাই ইসকাত। পাওনা টাকা ওয়েভ করে দেওয়া এবং দায় মুক্তি করে দেওয়া দেনাদার পাওনাদেরকে। সুতরাং এটা বোঝা গেল যে মূলত ইসলামিক পরিভাষায় হেবাকে দুই ভাগে ভাগ করা হয়, হেবায়ে তাকলিম, হেবায়ে ইসকাত। এছাড়াও হেবাকে দানপত্রকে আরও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ হেবা, অন্যটি হচ্ছে হেবা বিল এওয়াজ। একটা সাধারণ হেবা আর একটা হেবা বিল এওয়াজ। হেবা বিল এওয়াজ বেসিক্যালি কোনো কিছুর বিনিময়ে করা হয়। হেবা বিল এওয়াজ মনে রাখবেন, আপনারা অনেক ডিডের মধ্যে দেখবেন যে লেখা আছে হেবা বিল এওয়াজ। এই হেবা বিল এওয়াজটা কিন্তু কোনো কিছুর বিনিময়ে কি করা হয়, হেবা করা হয়। টোটাল হেবার প্রকারভেদের যদি আমি সারমর্ম ঘোষণা করি, সারমর্ম বলি আপনাদের, সেটা হচ্ছে হেবা মূলত দুই প্রকার, হেবাবে তাকলিম, হেবাবে ইসকাত, এবং অন্যভাবে হেবাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সাধারণ হেবা এবং হেবা বিল এওয়াজ। এই হেবার বাইরে ইসলামিক পরিভাষায় বলেন, ফেকা আইন বলেন, আমাদের ট্রেডিশনাল আইন বলেন, আমাদের হেবা রিলেটেড যত আইন বলেন, সব কিছুর মধ্যেই এই হেবাগুলো ইনক্লুডেড। এর বাইরে আর কোনো হেবা নেই।